আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই রবিবারটার জন্য। কখন রবিবারটা আসবে, অনেকটা বেনিয়ম, অনেকটা একান্ত টাইম আমরা এই রবিবারটার জন্য তুলে রাখি। রবিবার মানে, রবিবার হোক বা যে কোনো ছুটির দিন মানেই কিন্তু একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে উঠেই রোজ দিনের মতন তাড়াহুড়ো থাকে না যে কোথাও বেরোতে হবে, কাজে যেতে হবে। ফলে বেশ অনেকটা সময় নিয়ে আড়মোড়া ভাঙা, তারপর একটুখানি চায়ে চুমুক দেওয়া, বা যারা একটু দূরে থাকেন বাড়ির থেকে বাড়ির লোকজনকে ফোন করা, হ্যাঁ তাদের সঙ্গে একটুখানি কথা বলা ভিডিও কলে, বা কোনো সময় পুরনো কোনো বন্ধুকে ফোন করা, অনেক কিছুই থাকে আমাদের লিস্টে এই ছুটির দিনগুলোতে। তবে আপনাদের কাছে ছুটির দিন মানে কি? বিশেষ করে রবিবারগুলো আপনারা কেমন করে কাটাতে পছন্দ করেন? ঘুম থেকে উঠলেন, তারপরে উঠে যেরকম একটুখানি আলাদা রকমের টিফিন বানানো থেকে শুরু করে একটুখানি ঘুরতে যাওয়া, কখনো কখনো এই ছুটির দিনগুলোতে আমরা নিজেদের শখের কাজগুলো করব বলে তুলে রাখি। এই আমি যেমন ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, হ্যাঁ তারপরে সেগুলো করলাম। কখনো বাচ্চাদের সাথে সময় কাটালাম, যে বাচ্চারা সারা সপ্তাহ ওরাও অপেক্ষা করে থাকে যে একটুখানি কখন রবিবারটা আসবে, ছুটির দিন আসবে। ওরাও ওই বন্দি ছকে বাঁধা জীবন থেকে একটুখানি বেরিয়ে নিজেদের মতন সময় কাটাবে, নিজেদের মতন করে একটু বাবা মার সঙ্গে সময় কাটাবে, ঘুরতে যাবে, খেলবে। আমার গলার অবস্থা খুবই বাজে, মানে ঠান্ডা লেগে গিয়ে কফ হয়ে গিয়ে একটা বাজে অবস্থা। কি করব বলুন? তাও তো আপনাদের সাথে একটু কথা না বললে, আড্ডা না দিতে পারলে আমারও মনটা খারাপ হয়ে যায়। প্রথমে ভাবছিলাম যে এরকম নাক বন্ধ অবস্থায় ভিডিও না করাই ভালো, মানে গলার আওয়াজটা ভীষণই বাজে লাগছে শুনতে। তাও আপনাদের আমার বিশ্বাস যে আপনারা আমাকে ভালোবাসেন, সেজন্যই বাজে গলার ভয়েসটা এড়িয়ে যাবেন একটুখানি। আপনাদের সঙ্গে আড্ডা দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য, বা আপনাদের সঙ্গে একটুখানি কথা বলা। আজকে রবিবারটা আমার হঠাৎ করেই মনে হলো, ঠিক হঠাৎ করে বলবো না, বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে রবিবারটা আমি যেরকম কাটাই আপনারাও কি সেভাবে কাটান, না আপনারা একটু অন্যভাবে কাটান। যেমন ধরুন আমি, সরি বারবার গলার ভয়েসটা ব্রেক করছে। আমি এই যে দেখুন এখন যেমন ওয়েদার ভালো বলে একটুখানি ফুলেদের সঙ্গে সময় কাটানো, একটু প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো। এই ফুলটার নাম আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, কোনো এক বন্ধু, তো এই ফুলটার নাম আমি আপনাদেরকে বলছি দাঁড়ান। ফুলটা দেখতেও যেমন সুন্দর, ফুলটার মানে ভেতরে মানে কাছাকাছি যত নিয়ে যাওয়া হয় আরও দেখতে ভালো লাগে। বাটারফ্লাই বাস বা বাটারফ্লাই বাসেস এটাকে বলে। হ্যাঁ এটাকে বেশ সুন্দর দেখতে হয়, অরেঞ্জ আই থাকে, সুন্দর বাটারফ্লাইয়ের মতন বলে এরকম নাম দেওয়া হয়েছে। আর তার সঙ্গে তো গোলাপ চারিপাশে ভরে রয়েছে। আমি এই ছুটির দিনগুলোতে কিন্তু সবসময় চেষ্টা করি ঘরে কম থাকার, আর যখন থাকি হয় থাকলে এই একটু সময় কাটানো পুচকেটার সঙ্গে, বা কিছু ক্রিয়েটিভ কিছু করা। এই কিছুদিন আগে একটা মোমবাতি স্ট্যান্ড বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার কিছুদিন আগে একটা পেন্টিং বানিয়েছিলাম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও বেশ কিছু গ্লাস পেন্টিং, তারপরে কিছু গার্ডেনিং, এগুলো করে আমার সময় কাটে। পেন্টিংগুলো আপনাদেরকে এখনও দেখানো হয়নি, আমার গ্লাস পেন্টিংগুলো যেগুলো করেছি, বা যে ক্যানভাসগুলোতে আমি পেন্ট করেছি সেগুলোও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর হ্যাঁ, ছুটির দিন হলে একটুখানি কিন্তু খাওয়া দাওয়াটাও জমজমাটি লাগে। সারা সপ্তাহ আমরা তাড়াহুড়ো করে যা কিছু একটু নাকে মুখে গুঁজে খেয়ে নিই। না থাকে একটু স্বাদ বুঝে খাওয়ার সময়, না থাকে একটুখানি বসে আয়েশ করে সময় দিয়ে খেতে 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 বসার মতন সময়। তো এই যে উইকেন্ডে আমরা, বা যেদিনকে ওয়েদার ভালো থাকে, বিকেলবেলা পুচকেটাকে নিয়ে বেরিয়ে পড়ি আশেপাশে কোথাও একটুখানি ওর সাথে হাঁটতে বেরোনো, বা ওর পছন্দ মাফিক কিছু কাজ করতে, যেটা হয়তো আপনারা সবাই করে থাকেন। বাড়ির ছোট্ট সদস্যগুলোকে একটুখানি সময় দিতে, নিজেদের সময় থেকে সময় বের করে ওদের সঙ্গে আনন্দ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আশেপাশের পরিবেশ যদি এরকম সুন্দর হয় তাহলে তো কার না বেরোতে ভালো লাগবে বলুন? যেদিকেই তাকাবেন যদি প্রকৃতিই এত সুন্দর থাকে তাহলে মনে হয় প্রতিটা দিনই সুন্দর, আর প্রতিটা মুহূর্তই সুন্দর হয়ে ওঠে।
কোনো সময় আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের রান্না বান্না দেখি, অনেক রকমের রেসিপিস দেখি, কখনো কখনো সেগুলোও আবার ট্রাই করতে ইচ্ছে করে এই ছুটির দিনগুলোতে। এটা যেমন একটা মিক্সড ফ্রুট আইস বল বানিয়েছিলাম, যেটা হচ্ছে আপনি গরমকালে এই যে পুদিনা পাতা, শসা, যে ফল আপনার বাড়িতে রয়েছে সেগুলো সব কুচি কুচি করে কেটে জল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন একদম এটা আইস কিউবসে পরিণত হবে, সেটা গ্লাসের মধ্যে দিয়ে জল দিয়ে যখন খাবেন, দেখতেও ভালো লাগে যেমন, আর খেতেও কিন্তু হেলদি আর সুস্বাদু হয়। আর এই যে আশেপাশটা দেখছেন, উফ, ছবির মতন সুন্দর, তাই না? যাই হোক, আমি কিন্তু আপনাদের কমেন্টসের আশায় থাকবো যে আপনাদের রবিবারগুলো আপনারা কেমন করে কাটাতে ভালোবাসেন, সুন্দর সুন্দর রান্না করে খেতে, খাওয়াতে, ঘর গোছাতে, বই পড়তে, একান্তে নিজের সাথে সময় কাটাতে বা ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে, বন্ধুদের সঙ্গে হই হই করতে, মানে যেটা করলে আপনি সব থেকে বেশি কমফোর্টেবল থাকেন সেটা, সব থেকে বেশি আনন্দে থাকেন সেটা। আমি যেমন অডিও স্টোরি শুনতে ভীষণ ভালোবাসি, ব্যান্ডের গান শুনতে ভালোবাসি। আমার আবার একদম সকালের দিকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, একটু বেলার দিকে ব্যান্ডের সং শুনতে ভালোবাসি। তারপরে আবার যখন একটু বেলা গড়ে স্নান করার টাইমে, ওই টাইমগুলোতে একটুখানি হিন্দি গান, যেগুলো পুরোনো দিনের গান বা নতুন গান, একটু রোমান্টিক টাইপের সং, সেগুলো শুনতে ভালোবাসি। মানে সারাদিনের আস্তে 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 করে কিন্তু স্মুথ থেকে জিনিসটা অনেক বেশি রকের দিকে যায় আমার। তারপরে উইকেন্ডে যদি বন্ধুদের সঙ্গে এরকম পার্টি থাকে তাহলে তো আরোই কথা নেই, সেটা আরও জমে যায়। সব বন্ধুরা যখন এক জায়গায় হই তখন সেটাও কিন্তু আমাদের উইকেন্ডের আরেকটা ভালো থাকার রসদ বলতে পারি। এই যে নাচ গান সব করে আমাদের উইকেন্ডগুলো এভাবেই জমে থাকে। আপনাদেরটা কেমন থাকে প্লিজ জানাতে ভুলবেন না। ভালো থাক।